আপনাদের সবার প্রশ্ন, আমি গাছগুলোতে অর্থাৎ আমার বাগানে কি ধরনের সার দিই। তো সার তো বাজারে কিনতেই পাওয়া যায়, ওখানের বর্ণনা আপনারা দেখতে পান ফুলের জন্য অথবা ভেজিটেবলের জন্য। কিন্তু আপনারা যদি ওই সার না কিনে অন্য কোনো সার ব্যবহার করতে চান, আমি যেগুলো করি বাজার থেকে কিনে করি না ব্যাপারটা তা না, কিন্তু পরিমাণে খুবই কম, মাঝে মধ্যে করি। সাধারণত কলার খোসা অথবা বিভিন্ন সবজির খোসাগুলো আপনি মাটির সাথে অনেক দিন কিছুদিন রেখে দিতে পারেন, অথবা সরাসরি অনেক সময় গাছের গোড়াতে মাটির সাথে মিক্স করে দিয়ে দিতে পারেন। প্রতিদিন পানি পড়লে এমনিতেই এগুলো পচে যায় এবং এটা থেকে ভীষণ ভালো একটা সার আপনার গাছের জন্য তৈরি হয়। যাই হোক, এগুলো তো আমরা অনেকেই জানি, কিন্তু কি হয় করে হয়ে ওঠে না যে খোসা আবার রাখবো, এগুলো একটা ব্যাপার। কিন্তু আসলে কি জানেন, অভ্যাস করলে আস্তে আস্তে হয়ে যায়। এবং আমাদের এই যে অর্গ্যানিক সার, এটা আমাদের গাছের জন্য ভালো এবং সেই সবজিগুলোর টেস্টও বেশি হয় আমার কাছে মনে হয়, আর হেলদিও বেশি, তাই না? তো গাছগুলো শীতের কারণে একটু নির্জীব আছে, এগুলোতে পানি আমরা দিচ্ছি। আর ট্যুর থেকে ভ্যাকেশন অনেক দিন ছিল, সো এখান থেকে এসে আমরা একটু যত্ন করছি, কিছু মাটি দেওয়া। আমেরিকায় আপনারা তো জানেন যে যেই মাটিগুলো পাওয়া যায় এগুলো একটু স্পেশাল করে প্যাকেট করা। এগুলোই গাছের গোড়াতে সুন্দর করে দিলে এবং কিছুদিন পর পর লুজ করে দিলে তাতেই গাছের অনেকখানি উপকার হয়। খুব বেশি কিছু করতে হয় ব্যাপারটা তা না। তারপরেও গাছের ধরন অনুযায়ী গাছগুলো কীরকম হচ্ছে এর উপর ডিপেন্ড করে আপনারা ডিফারেন্ট জিনিস দিতে পারেন। এটা পান গাছ দেখতে পাচ্ছেন, গাছটা উঠাতে পেরে আমার ভীষণ ভালো লাগছিল। টমেটো গাছ, তারপর আরও বেশ কিছু নতুন গাছ আমরা তুলেছি। বাট সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে বড়ই গাছটা নিয়ে। আপনারা তো সবাই জানেন, আমার সাথে সাথে আপনারাও ভীষণ এক্সাইটেড এই বড়ই গাছটা নিয়ে। সত্যি আমেরিকায় আপনারা টক মিষ্টি বড়ই গাছ একটা তুলতে পারা, সেটা ভীষণই আনন্দের কাজ, তাই না? সজনে ডাঁটা গাছটা তো আমাদের ঝড়ে ভেঙে পড়েছিল, আরেকটা নতুন গাছ তো হয়েছে, আর ওই গাছটাও আছে। তো দুইটা গাছই এখন উঠছিল। অর্ষা আমাদের বাগান থেকে ফুল নিচ্ছে। আনারস গাছটাও আমরা একটু যত্ন করে নিলাম। সুন্দর বিকেলে বাগানে কাজ করে সত্যি আরও বেশি ভালো লাগছিল। প্রথমে দেখা যায় একটু ঠান্ডা কাজ করতে ইচ্ছে করে না, যখনই কাজটা শুরু করি তখন ভালো লাগে। আমাদের এই লেবু গাছটাতে ফুল এসেছে, এটাতে অনেক লেবু আসবে আমার বিশ্বাস, সেটা আমরা ঠিকঠাক করে দিচ্ছি। রেস্টুরেন্ট ডিপো সম্পর্কে খুব চট করে একটা তথ্য দিই, যাদের কার্ড নাই তারাও কিন্তু এটাতে ঢুকতে পারবেন। আপনারা নিজেদের আইডি দেখায় জাস্ট একটা টেম্পোরারি পাস নিতে পারবেন। জাস্ট একটাই পার্থক্য যে কোনো প্রোডাক্ট আপনার ভালো না লাগলে সেটা আপনি রিটার্ন করতে পারবেন না, দ্যাটস ইট। আদারওয়াইজ মেম্বারশিপ নিয়ে যে প্রোডাক্ট যে দামে কিনবে আপনিও সেম দামে সেমভাবেই কিনবেন, এখানে কোনোই পার্থক্য নাই। রেস্টুরেন্ট ডিপোতে গেলে আমার বিশ্বাস আপনার ভালো লাগবে। আপনি যদি বেশি পরিমাণে জিনিস কিনতে চান তাহলে তো এটার কোনো তুলনাই নেই। সো আমরা বাজার সদাই করে আবার একটু বিকেলে ঘুরতে গেলাম, সব মিলিয়ে ভালো সময় কেটেছে। একটা মন্দিরে গেলাম, এই মন্দিরটা খুবই পিসফুল। যে কোনো মন্দিরই খুবই শান্তিপূর্ণ থাকে, যেখানে গেলে অস্থির মন স্থির হয়ে যায়। সো এখানেও গেলে আমাদের ভীষণ ভালো লাগে।